কিছু লোক আছে, তো আমি বলছি একটু পরে বলছি, একটা কথা শেয়ার করব। তো প্রথমে আমি মাংসটা দেশি চিকেন নিয়ে আসছে, তো পাটাকে দেখো মনে হয় কি কাউয়া বিরিয়ানি হয়ে গেছে, একদম রোগা পাতলা। তো মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে রাখছি, আর তোমরা পুরো ভিডিওটা দেখবা। আমি একটা কথা শেয়ার করব। আর এখানে টমেটো, ধনিয়াপাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আলু, পেঁয়াজ একদম কাটবো এখন, আর কিছুটা কাটে রাখছি, আর সব মশলা বেটে নিব। তো সবার প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে রাখবো, তারপরে আমি কথাটাকে শেয়ার করছি। তো প্রথমে লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া একসাথে মিশানো আছে, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি অল্প একটু করে দিলাম, বেশি দিলাম না। আর একটু সরষের তেল দিয়ে দিলাম। আমি সরষের তেলে রান্না করব, আর মাংসটাকে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেবো। তো এবার আমি চলে যাই, তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করব। এরকম লোক আছে যে ভিডিও দেখার পরে লাইকও করবে না, কমেন্টও করবে না, কিন্তু ভিডিও দেখবে। আর জানি না কেন এত হিংসা করে, আমি এটা বুঝতে পারি না। আমি কিন্তু সবাইকে লাইক, শেয়ার, কমেন্ট করে দিই, কিন্তু আমার ভিডিও তো কেউ করবে না। মানে জানি না কেন হিংসা করে আমার সাথে। তো যাই হোক বন্ধুরা, তো দেখলেন তো আমি পেঁয়াজটা দিয়ে এখন ভাজতেছি। ভাজার পরে এখানে যা মশলাটা বাকি, যে আদা রসুন ছিল, লঙ্কা, ওটা দিয়ে দিলাম। তো মোটামুটি ভাজা হয়ে গেলে আমি মাংসটাকে ঢেলে দেব। তো মাংসটা দিয়ে দিলাম। আর দেশি চিকেন একটু শক্ত হয়, তার জন্য একটু বেশি টাইম দিয়ে রান্না করতে হবে। তো তোমরা দেখতে থাকো। তো যাই হোক, এবার কথায় চলে আসি। আমার পাশেই থাকে, মানে আমি নাম বলছি না, মানে প্রচণ্ড হিংসা করে, যে ভাবে যে আমি ওকে লাইক করব, কমেন্ট করব, তো ও মনে ভাইরাল হয়ে যাবে। ভাইরাল হওয়া কি এতটা সহজ বলো তো? অনেক খাটতে লাগে, এর পিছনে ভিডিও করতে লাগে, ইয়ে করতে লাগে, সময় দিতে লাগে। তো অত সহজে কেউ ভাইরাল হয় না। আর আমার ভিডিও করতে ভালো লাগে, আমি জানি না কবে কি হবে, কিন্তু আমি ভিডিও করছি, আর করতেও ভালো লাগে, তার জন্যই করি। এর মানে এটা না যে আমাকে ভাইরাল হতে হবে। তো এটা আমার স্মৃতি একটা থেকে যাবে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো। মাংসটাকে আমি কষে নিচ্ছি, আর সব কিছু দেওয়া হয়ে গেছে। এবার আমি একটু টাইম দিয়ে রান্না করব, তোমরা দেখতে থাকো। আর যারা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আশা করি ভালো লাগবে। তো এই হলো কথা। তো জানি না কেন হিংসা করে, আমি তো কিছু বুঝতে পারি না। আমার পাশেই থাকে, কয়েকজন আছে, তো আমি কিন্তু ওদের ভিডিও দেখলে আমি লাইক কমেন্ট করে দিই, কিন্তু আমার ভিডিও ওরা কোনো দিনও দেখেও না, লাইকও করবে না, কমেন্টও করবে না। সে তো লাইক দেখে আমি বুঝেই যাই। তো যাই হোক, তো আমি একটুখানি জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু কষে নেব ভালো করে। তো আমার মোটামুটি রান্নাটা হয়ে গেল। গরম মশলা দিয়ে দিলাম, আমি বাড়িতে গুঁড়ো করে রাখছিলাম গোটা গরম মশলা, ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো সবাই করো, লাইক করো যদি ইচ্ছে হয়। আর যারা যারা লাইক, শেয়ার, কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন। টাটা, বাই।